নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ শেয়ার করব কাঁকরোল দিয়ে ডিমের একটা নতুন রেসিপি, যেটা দিয়ে নাকি গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথে খেতে লাগবে অসাধারণ। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে কাঁকরোল নিয়েছি, এবার কাঁকরোলগুলোকে কেটে নিয়ে ফিরে আসছি। কাঁকরোলগুলোকে বেশ গোল গোল চাকচাক করে একটু মোটা করে কেটে নিয়েছি। ঠিক এইভাবে কাঁকরোলগুলোকে কেটে নেবেন। আর কাঁকরোলগুলো জল দিয়ে ধুয়ে রেখেছি। এবার এর মধ্যে আমি লবণ আর হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে 5 মিনিট মতো রেস্টে রেখে দেব। 5 মিনিট বাদে গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে কড়াই গরম করে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর তেল গরম হয়ে যাওয়ার পরে ওই যে কাঁকরোলগুলো লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো এবার একসাথে সবগুলো একটা একটা করে দিয়ে দেব। তারপর খুন্তি দিয়ে বেশ একটু কাঁকরোলগুলোকে কড়াইয়ের চারদিকে ছড়িয়ে দেব। এইভাবে 3 থেকে 4 মিনিট মতন ভেজে নেব। একটা ঢাকনা চাপা দিয়ে দেব যেন কাঁকরোলগুলো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, যেহেতু মোটা মোটা করে দিয়েছি। আর এইখানে আগের থেকে চাকচাক করে আলু কেটে রেখেছি। 3-4 মিনিট বাদে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে এবার কাঁকরোলটাকে খুন্তি দিয়ে একটু উল্টে দেব, ওপরের পিঠগুলো সুন্দরভাবে ভাজা হবার জন্য। কাঁকরোলগুলোকে তো ওপরের পিঠে উল্টে দিয়েছি, এবার এর সাথেই দিয়ে দিচ্ছি ওই যে মোটা মোটা করে চাকচাক করে যে আলুটা কেটে রেখেছিলাম, সেই আলুগুলো। আপনারা চাইলে যারা আলু খেতে চান না বা খাওয়া বারণ, তারা আলুটাকে স্কিপ করে শুধু কাঁকরোল দিয়েই রেসিপিটি তৈরি করবেন। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে তারপরে ঢাকনাটা চাপা দিয়ে দেব গ্যাসের ফ্লেম লোতে রেখে। দেব লবণ আর হলুদ গুঁড়ো, কারণ আলুর মধ্যে আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখিনি, কাঁকরোলে মাখানো আছে। আর লবণ আর হলুদটা দিয়ে এবার সবটা একসাথে মিশিয়ে নিয়ে ঢাকনাটা চাপা দিয়ে দেব 5 থেকে 6 মিনিট মতন। এইভাবে 5-6 মিনিট বাদে কড়াইয়ে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে একটু আবারও উল্টে পাল্টে নেব। দেখাই যাচ্ছে আলু আর কাঁকরোলটা বেশ লাল লাল হয়ে আসছে। দুটো এমনভাবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে ভাজতে হবে যেন ভাজাতেই অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে যায়। কাঁকরোল দিয়ে তো অনেক রকম রেসিপি তৈরি করেছেন, তবে একবারের জন্য হলেও এই রেসিপিটি ট্রাই করুন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, একবার খাবার পরে বাড়িতে কাঁকরোল আসলে পরে এই রেসিপিটাই তৈরি করবেন। আলু আর কাঁকরোল দুটোই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাল লাল হয়েছে। এগুলোকে কড়াই থেকে তুলে নেব আর এইভাবে লাল লাল করে ভাজতে হবে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রথমে তো ভাজার সময় একদম অল্প পরিমাণ তেল ব্যবহার করেছি। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা জিরে। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। আর ফোড়নটা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে এর মধ্যে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজ তাড়াতাড়ি মজে আসার জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ। লবণটাকে মিশিয়ে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হতে থাক। পেঁয়াজ অর্ধেকটা ভাজা হয়েছে, একটা হালকা কালার এসছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে 1 চা চামচ পরিমাণ রসুনের পেস্ট আর 1 চা চামচ পরিমাণ আদার পেস্ট। আদা আর রসুন ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। আদা আর রসুনের সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছে 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, আর দেব ঝালের জন্য কাঁচা পাকা লঙ্কা চিড়ে, যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। দেব হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলা যেন পুড়ে না যায় সেই জন্য দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ জল। জলটা দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে ভালোভাবে কষিয়ে নেব।
মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব আমি আগে থেকে যে ডিমটা ভেঙে রেখেছিলাম সেই ডিমটা। ডিম দেওয়ার পরে খুন্তি দিয়ে ভালো করে ডিমটাকে ভেঙে চুড়ে দেব। ভুজিয়া যেমন তৈরি করে ঠিক সেরকমভাবে তৈরি করতে হবে। পুরো মশলার সাথে ডিমটাকে মিশিয়ে নিয়েছে, সুন্দর বেশ ভাজা ভাজা হয়েছে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ডিমটা ভেজে নেওয়ার পরে আলু আর কাঁকরোলগুলো যে ভেজে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে ভালো করে সম্পূর্ণটা খুন্তি দিয়ে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেব সামান্য একটু জল। এখানে আমি হাফ কাপ মতন জল দিয়েছি, বেশি জলের কোনো রকম প্রয়োজন নেই। জল না দিলেও হতো, জলটা দেওয়ার কারণ হচ্ছে বেশি একটু মাখা মাখা হবে, সেইটাই বেশি টেস্টি লাগবে খেতে। আবারও বলছি জল কিন্তু বেশি দেবেন না, হাফ কাপ মতন জল দিলেই হয়ে যাবে। গ্যাসের ফ্লেম একটু হাই করে দেব, তারপরে গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকনা চাপা দিয়ে দেব। কাঁকরোল আর আলু তো অর্ধেকের বেশি ভাজাই আছে। এবার ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট মতন রান্না হলেই তৈরি হয়ে যাবে। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব, কারণ আপনাদের করা কমেন্টসগুলো পেয়ে সত্যিই আমরা এতটাই উৎসাহিত হই পরের ভিডিওগুলো তৈরি করার জন্য। ঢাকনাটা সরিয়ে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। বেশি কিন্তু জল একদমই নেই, সামান্য একটু জল জল রয়েছে। গ্যাসের ফ্লেম হাই করে দেব। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকেও কম পরিমাণ চিনি। চিনিটাকে মিশিয়ে নিয়ে তারপরে একটু কাঁকরোল আর আলু খুন্তি দিয়ে ভেঙে চুড়ে দেব। কাঁকরোল ও আলুর মধ্যে থাকা সমস্ত জলটাই টেনে গেছে, বেশ একটা ঝরঝরে ভাব চলে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নেব। রেসিপি একদম তৈরি হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। ঘিটাকে মিশিয়ে নেব। অবশ্যই গরম মশলা আর ঘি দেবেন। তারপর খেয়ে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন যে রেসিপিটা কতটা টেস্টি হয়েছিল। গ্যাস অফ করে দিয়েছি, এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা কমেন্টস ও লাইক আর শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। আজ শেয়ার করব ডিমের অমলেটের দুর্দান্ত একটা রেসিপি, যেটা দিয়ে ভাত, রুটি, পরোটা, লুচি সমস্ত কিছুই খেতে লাগবে অসাধারণ। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে একটা কাচের বোল নিয়েছি, আর তার মধ্যে আমি ডিম ফাটিয়ে নেব। একটা একটা করে আমি 3টে ডিম এইখানে একসাথে ফাটিয়ে নেব। পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী ডিম কম বেশি ব্যবহার করতে পারেন। এরপর ডিমের মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো একদম অল্প পরিমাণ, তারপরে দিয়ে দেব কুচিয়ে নেওয়া ধনেপাতা, দেব লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। সমস্ত কিছু দেওয়া হয়ে গেল। এবার চামচের সাহায্যে ভালো করে ডিমটা একটু সময় নিয়ে ফেটিয়ে নেব। এইভাবে ফেটিয়ে নিয়ে আমি রেখে দেব। এদিকে একটা মশলা তৈরি করব, তার জন্য মিক্সিং জারের মধ্যে নিয়েছি টমেটো, বীজগুলোকে সব বাদ দিয়ে দিয়েছি। ঝালের জন্য দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা, যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। আর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। এবার একসাথে পেস্ট করে নেব। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল।
আর এইখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে সর্ষের তেলে ভীষণ টেস্টি হয়। ফোড়ন দিচ্ছি সাদা জিরে, গোটা গরম মশলা যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ আর জয়িত্রী এক টুকরো। ভালো করে ফোড়নটাকে ভেজে নেব। আর ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, এই সময় এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। আর এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলে ভীষণ টেস্টি হয় খেতে। পেঁয়াজটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজ বেশ লাল লাল হয়ে গেছে ভাজাতে, এইখানে 50% মতন ভাজা হয়েছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে 1 চা চামচ পরিমাণ রসুনের পেস্ট। পেঁয়াজের সাথে রসুনের পেস্টটা ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা না যায়। রসুনের ভাজা একটা গন্ধ বেরোচ্ছে, এরপর দিয়ে দিচ্ছি আদার পেস্ট 1 চা চামচ। আগে রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে, তারপরে আদার পেস্ট দিতে হবে। আলাদা আলাদা করে মশলাগুলো ব্যবহার করার কারণ হচ্ছে প্রত্যেকটা মশলারই আলাদা একটা গন্ধ থাকে। আমাদের ঘরের রান্নাগুলো সেই কারণে রেস্টুরেন্টের রান্নার থেকে একটু ভিন্ন হয়, কারণ যেহেতু আমাদের ঘরোয়া রান্না সেই কারণে আমরা সমস্ত মশলাই একসাথে ব্যবহার করি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে ধনেপাতা আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেই মশলার মধ্যে দিয়ে দেব মিক্সিং জার ধোয়া জলটা। এবার এর মধ্যে দেব স্বাদ অনুযায়ী লবণ, কালারের জন্য হলুদ গুঁড়ো, দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচের থেকেও অল্প। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে টেস্টটা তত টেস্টি হবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। মশলার থেকে হালকা তেল ছাড়ছে, মশলাটা এখনও কষিয়ে নেওয়া হয়নি। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো। আমি এইখানে আর জিরের গুঁড়ো ব্যবহার করব না, এই যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে এবার সম্পূর্ণভাবে কষিয়ে নিতে হবে সুন্দর একটা মিষ্টি গন্ধ আসা পর্যন্ত। এটা কষানো হতে থাক, অন্যদিকে গ্যাসের অন্য ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সাদা তেল। তেলটাকে ফ্রাই প্যানের চারদিকে ছড়িয়ে দেব। তারপর যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই সম্পূর্ণ ডিমটা একসাথে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে একদম লোতে রাখতে হবে। ওপরের যে অংশটা নরম রয়েছে সেটা আস্তে করে যখন টেনে যাবে একটু সময় দিতে হবে, যেহেতু ডিমের পরিমাণ অনেকটা, সেই কারণে অমলেটটা তো মোটা হবে, একটু হতে দিতে হবে নিচের পিঠটাকে। ওপরের অংশটা বেশ শুকিয়ে এসছে, এবার আস্তে করে খুন্তি দিয়ে ডিমের অমলেটের মতন মুড়িয়ে দেব। কোনো সমস্যা নেই, যদি ভেঙে যায় তাতে কোনো চিন্তার কারণ নেই, ঠিক এইভাবে মুড়িয়ে দিতে হবে। কত সুন্দরভাবে মোড়ানো হয়ে গেল, এবার একদম ছোট ছোট টুকরো করে নেব। ঠিক এইভাবেই খুন্তি দিয়ে ছোট ছোট টুকরো করে নিলেই সম্পূর্ণভাবে অমলেটটা তৈরি হয়ে যাবে। অমলেট তৈরি হয়ে গেছে, আর অন্য ওভেনে যে মশলাটা কষানো হচ্ছিল সেই মশলা একদম কষানো হয়ে গেছে। সুন্দর একটা মশলার থেকে মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল, গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে জলের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এটা বেশ একদম একটু গামাখা গামাখা হবে, সেরকমই কিন্তু খেতে ভালো লাগবে। বেশি জলের কোনো রকম প্রয়োজন নেই, যেহেতু আমি কোনো রকম আলু ব্যবহার করিনি সেই কারণে বেশি ঝোল একদমই প্রয়োজন নেই। হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেম লো করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দেব ঝোলটা ভালো মতন হবার জন্য। 3-4 মিনিট বাদে সরিয়ে দিয়েছি ঢাকনাটা, তারপরে ভেজে রাখা অমলেটগুলো আস্তে করে ঝোলের মধ্যে দিয়ে দেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।
অমলেটগুলো দেওয়ার পরে একটু ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম, ঢাকনাটা সরিয়ে দিয়েছি। রেসিপি একদম তৈরি হয়ে গেছে। এতটুকু অবস্থাতেই গ্যাসটা অফ করে দিতে হবে, না হলে এটা যখন ঠান্ডা হবে আর একটু ঝোলটা বসে যাবে। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। আপনাদের করা কমেন্টসগুলো পেয়ে আমরা এতটাই উৎসাহিত হই পরের ভিডিওগুলো তৈরি করার জন্য। রেসিপি একদম তৈরি হয়ে গেছে। সবশেষে দিয়ে দিচ্ছে হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে এবার গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে দেওয়ার পরে ওপরে ছড়িয়ে দেব কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পরে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। 5 মিনিট মতন রেস্টে রাখবো, আর 5 মিনিট বাদে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।